এডিট মেনুতে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ক্যান নট আনডো ক্যান নট রিডো। তো আমরা আনডো রিডো বলা হয়। তো আমাদের আনডোর কাজ হচ্ছে যে পূর্বের স্মৃতিকে ফিরিয়ে আনা। কোনো কিছু আমরা লিখে এটা যদি আমরা এটাকে ডিলিট করে দিই, ডিলিট করে দেওয়ার পরে এটা যদি আবার পুনরায় আমাদের ফেরত নিয়ে আসতে হয়, তাহলে আমাদের এখানে আনডোতে ক্লিক করতে হবে। আনডোতে ক্লিক করা মাত্র এটা আমাদের চলে আসলো। অর্থাৎ আনডোর কাজ হচ্ছে পূর্বের স্মৃতিকে ফিরিয়ে নিয়ে আসা। এরপরে আছে রিডো। আনডো যা করে রিডো তার বিপরীতটা করে, অর্থাৎ আমাদের পূর্বের স্মৃতি আনডো ফেরত দিচ্ছে, রিডো সেটা আবার পূর্বের স্মৃতিটা নিয়ে নেবে। এটাই হচ্ছে আনডো এবং রিডো। আনডো করলে আমরা ফেরত পাচ্ছি এবং রিডো করলে আমাদের সেটা চলে যাচ্ছে। এরপরে আমাদের আছে কাট, কপি এবং পেস্ট, তিনটাই সাদা হয়ে আছে আমাদের। এখানে কাট কপি হচ্ছে আমাদের কোনো কিছু সিলেক্ট না করলে এই দুটো অপশন অ্যাক্টিভ হয় না। তো আমরা কোনো কিছু লিখে এখানে যদি আমরা কোনো কিছু লিখে সিলেক্ট করি, তারপর এখান থেকে আমরা এটা কাট কপি পাবো। যেমন প্রথমে আমরা কপি করি, কপিতে ক্লিক করে আমরা কোন জায়গায় এটা বসাতে চাই সেখানে আমাদের কাটসার রাখতে হবে। আমরা যদি মনে করি দূরে গিয়ে বসাবো, কাটসার রাখার পরে এটা আমরা এখান থেকে পেস্ট অপশানটা ক্লিক করব, তাহলে আমাদের এটা পেস্ট হয়ে গেল। এটা আমাদের যতবার খুশি যত জায়গায় আমরা এটা পেস্ট করতে পারি। এটা মাউসে রাইট ক্লিক করে খুব দ্রুত করা যায়। রাইট ক্লিক করে কপি এবং অন্য জায়গায় গিয়ে এটা রাইট ক্লিক করে পেস্ট, এবং যতবার আমরা এটা পেস্ট করতে চাই ততবার আমরা তো এটা পেস্ট করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা নতুন কপি না করছি। কোনো নতুন সিলেক্টেড অংশ যতক্ষণ পর্যন্ত কপি না করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা যতবার পেস্ট করব ততবার সেটা আমাদের পেস্ট হবে। যেমন এখান থেকে নতুন A9 আমরা কপি করি, A9 কপির পরে আমাদের কিছু দূরে গিয়ে যদি আমরা এটা পেস্ট করি, তাহলে A9 এখন আমরা যতবার পেস্ট করতে থাকবো ততবার আমাদের A9 পেস্ট হতে থাকবে। এরপর আছে আমাদের কাট। কাট অর্থাৎ কপি করলাম সেই যে অংশটুকু সেই জায়গায় থেকে গেল। এখান থেকে যদি আমরা এটাকে কাট করে নিতাম তাহলে সেখান থেকে সিলেক্টেড অংশটুকু বাদ হয়ে যেত এবং যেখানে গিয়ে আমরা পেস্ট করব সেখানে এটা বসে যাবে। এটাই হচ্ছে কাট আর কপির মূল পার্থক্য, যে কপি করলে আমাদের যেখান থেকে কপি করছি সেখানেও থাকবে এবং যেখানে পেস্ট করছি সেখানেও বসবে, এবং কাট করলে আমরা যেখান থেকে কাট করছি সেখান থেকে সেটা বাতিল হয়ে যাচ্ছে এবং যেখানে গিয়ে পেস্ট করছি সেখানে গিয়ে এটা বসে যাচ্ছে। এই হচ্ছে আমাদের কাট, কপি, পেস্ট। সিলেক্ট অল। সিলেক্ট অলটা হচ্ছে Ctrl+S কিবোর্ড শর্টকাট। ডকুমেন্টের সমস্ত ডাটা একসাথে সিলেক্ট করা এর কাজ। যে মাউস দিয়ে আমরা এটাকে অল্প কিছু জায়গা কাস্টমাইজ সিলেক্ট করতে পারছি, এবং এটা যদি আমরা সিলেক্ট অল দিয়ে করি সমস্ত একসাথে সিলেক্ট হবে। এরপরে আছে আমাদের ফাইন্ড, রিপ্লেস দুইটা। ফাইন্ড দিয়ে আমরা কোনো কিছু খুঁজে ডকুমেন্ট থেকে কোনো অংশ খুঁজে বের করতে পারি। ফাইন্ডে ক্লিক করা মাত্র ফাইন্ডের কম্বো বক্সের মধ্যে আমরা লিখে দিতে হবে যে কোন অক্ষরটা আমরা খুঁজতে চাই। সেক্ষেত্রে আমরা যদি এখানে ওয়াই দিই বা NY দিই, তাহলে ফাইন্ড নেক্সট করা মাত্র আমাদের NY কোথায় কোথায় ডকুমেন্টের মধ্যে আছে এই NY গুলো আমাদের খুঁজে দেখাবে। এখান থেকে আবার যদি আমরা এটাকে শুধু Nটা সার্চ দিই, শুধু N গুলো এটা সামনে আমরা দেখতে পাবো। এরপরে আছে আমাদের রিপ্লেস। রিপ্লেসে হচ্ছে যে আমরা ডকুমেন্ট থেকে কোনো অংশ সরিয়ে সেখানে নতুন কোনো শব্দ বা অক্ষর টেক্সট এখানে আমরা বসাতে পারি। যেমন N আর Y এর জায়গায় আমরা যদি 5 বসাবো, মনে করি নিচে 5 লিখি, রিপ্লেস অল দিলে যতগুলো NY ছিল সবগুলো 5 হয়ে গেল। আবার 5 এর জায়গায় যদি মনে করি আমরা G বসাবো, রিপ্লেস অল, যতগুলো 5 ছিল যত জায়গায় সবগুলো G হয়ে গেছে আমাদের। তো এই মূলত ফাইন্ড আর রিপ্লেসের কাজ।